তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। এখন বাজে দেখিনি কয়টা বাজে, এখন বাজে 7:16। এখানকার পুজোতে আমরা মোটামুটি 6টা সাড়ে 6টার দিকে ছোটোর থেকে চলে যাই। তা এবার অনেক লেট হয়ে গেল, যেহেতু আমরা আসি দেখে মা ওখানে যেতে পারিনি। আমি স্নান করে নিলাম আর সকালবেলাতে ভিডিওটা আমি একদম চান্স পাইনি। তারপরে এই যে দেখো এখন এইদিকে তো হচ্ছে ফল টল মাছ সব রেডি হয়ে গিয়েছে, মাও সব নিয়ে নিয়েছে। আর এই যে দেখো আমি ফল, এই যে ফল দিব, এই যে ফল, আর মা এখানে দই চিড়ে দিবে আর নিয়েছে কবিতা দিবে। তারপরে পুষ্কুসোনা এখন ঘুম থেকে মানে ওঠে নাই। আর আমি যে একদম ভিডিওটা এখন মানে স্টার্ট করলাম, তো এখন রেডি হবো চটপট, নাহলে অনেক দেরি হয়ে যাবে আর কথা বলার একদমই সময় নেই। দিশায় নিয়ে এখন স্নান করলো, এত ঠান্ডায় ও স্নান করলো, দেখো কত সকাল সকাল স্নান করলো। তো চলো পরে এবার দেখা হচ্ছে, এখন কথা বলার সময় নেই, কথা বলে অনেক লেট হয়ে যাবে, তো পরে দেখা হবে। তো বর বাড়িতে যেমন এখানেও তেমন, বাড়িতেও দেখো এর আগের যে পূজাটা হইলো আসলাম তখন কিন্তু বরের জন্য দেরি হয়েছে, ঘুম থেকে ওঠেই না, বেলা 9টা 10টা দিয়ে ঘুম থেকে ওঠে, তারপরে স্নান করতে ইয়ে করতে সবসময় চলে যায়। আজকেও সেই রকম ঘুম থেকে উঠবে না, জোর করে মন খারাপ, ওর ঘুম হয়নি এখনো, আসলে ওরা 9টার পরে ঘুম থেকে ওঠে, তা আজকে তাড়াতাড়ি উঠলো, এই জন্য কান্নাকাটি, মন খারাপ, দায়িকে তোলা হয়ে গেছে। ওর ঘুম ওর পরিপূর্ণতা না হয়ে গেলে ওর একদম মাথা গরম হয়ে থাকে। আমি একদম এর মতন ভোর 4টার দিকে উঠে সবাইকে ডাকা শুরু করেছি। হ্যাঁ, যাইতে চাইতেছি না, বলে কি তুমি যাও, আমি কি ঠিক আছে তোমার ব্যাপার। তারপরে কেন জানি এবার স্নান টান করলো। তারপরে দেখো পুষ্কুসোনার জন্য পাঞ্জাবিটা মানে নিয়ে এসেছে, পুজো দিতে যাবে দেখে পাঞ্জাবিটা ওই নাম করেই নিয়ে এসেছে, ভেবেছে পরা হয়ে যাবে। তো আমিও যে লাল কালার শাড়িটাই পরে নিয়েছি। তারপরে দেখো এই যে দিশাও সেজে মানে রেডি হয়েছে, আর পুষ্কুসোনা দেখো পাঞ্জাবির সাথে আবার চশমাটাও পরে নিয়েছে। ওর কি স্টাইলটা তো ভাবো তাহলে। তো মানে ও নিজে নিয়েছে, আমি পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি, এরপরে চশমাটা নিয়েও নিজে চোখে লাগিয়েছে। এখনকার বাচ্চা কাচ্চাকে কোনো শেখাইতে হয় না। পাপা তো এখন গাড়ি স্টার্ট দিবে। আর জুই দেখো ওইদিকে টাকলা, আর জুই কোথায় গেলি? এই জুই এবার লজ্জা পেয়ে চলে গেল, মানে আমরা যাচ্ছি, ও ভাবতেছে ও তো ওরা মানে যাবে না, যাইবে আপনি করুন না কেন যান না যায় মগনা ভেরিট টাকা দেন। তারপর টাকা দিকে পুষ্কুসোনা দেখো স্টাইলটা একবার, ও পাঞ্জাবির সঙ্গে আবার চশমাটাও পরে নিয়েছে, ও সেই স্টাইল। তারপরে গাড়ি তো স্টার্ট দিয়ে দিল, এখন আমরা যাব। তো বর দেখো কি দেরি করতেছে, তো এইখানে যাব, এখানে পুজো দিব। আবার আমার বাড়ির পাশে মানে আমার শ্বশুরবাড়ির পাশে একটা মন্দির আছে, ওখানে এবার পুজো দিতে হবে। তো আমার খুব আবার অসুবিধা হবে, পুষ্কুসোনাকে বাড়িতে এসে খাওয়াইতে হবে, তার মানে আমার খুব ঝামেলা হবে। তারপরে দেখো মানে এখানে মন্দিরের পাশে চলে এসেছি, চলে এসে এখানে বাতাসা ধূপকাঠি মোমবাতি নিচ্ছি, এগুলো নেওয়া হয়নি, এখানেই নিচ্ছি। তো তারপরে মানে আমার না আজকে মানে কথা বলতে ইচ্ছা করতেছে না, কেন জানি না, মানে শরীরটা একদম ক্লান্ত হয়ে গিয়েছে। তারপরে মন্দিরে একদম চলে এসেছি, তো মা তো আগেই ঢুকে পড়েছে, মা তো ওই যে পায়রাগুলো দিবে ঠাকুরকে। তো আমিও ঠাকুরকে মানত করেছিলাম অন্য কিছু দেওয়ার, কিন্তু আমার সামর্থ্য হয়নি। ওই জন্য ঠাকুরকে আমি বলেছি, ঠাকুর আমার কোনো ভুল ধরো না, আমার ছেলেটাকে আমার পরিবারকে সুস্থ রেখো, আমি তোমাকে যখন হবে তখন আমি দিব। কি করবো বলো তো, পরিস্থিতি এখন খুবই খারাপ, তো এর জন্য দেওয়া হলো না, এর জন্য মনটা খুব খারাপ। ভগবানের কোনো কিছু দিতে ইচ্ছা করলে দিতে না পারি না, খুব খারাপ লাগে। তো কী করবো এখন। তারপরে দেখো যে পুষ্কুসোনা ধূপকাঠি একটা প্যাকেট নিয়েছে, ওরা দিবে না কোনো মতে। তো অনেক কষ্ট করে মন্দিরে ঢুকলাম, তো দেখো প্রচণ্ড ভিড়, এখানে ভিডিও করার কোনো অপশনই নেই। তো বর আর পুষ্কুসোনা বাইরে ছিল, ওদেরকে ডাকলাম কারণ ওরাও অঞ্জলি দিবে, যেহেতু আমার বর না খেয়েছে, সকাল সকাল এসেছি, এর জন্য ভাবলাম যে না সবাই অঞ্জলিটা দিয়ে দেয়। তো মন্দিরের পাশে দেখো খুব সুন্দর লাগছে দেখতে, এখানে কিন্তু ঠাকুর আছে। তো এই পাশে দেখো খিচুড়ি রান্না করছে, এখানে মানে খিচুড়ি রান্না করছে, এদিকে প্রসাদ বিতরণ করছে। তো ভাবলাম যে একটু দেখাই দিই তোমাদেরকে। আর এই পাশে দেখো মন্দিরটা। তারপরে বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে আসার পর আরেকটা মন্দিরে যাবো, বাড়িতে চলে এসেছি, পুষ্কুসোনাকে খাইয়েছি, পুষ্কুসোনাকে খাইয়ে দিয়ে এখন আমি ফল টলগুলো মা রেডি করে দিয়েছে, এখানে ফুল টুল সব দিয়ে দিয়েছে মা, মানে আমি খালি নিয়ে যাব। তো একটু ভাবলাম যে দই মিশিয়ে ফলগুলোর মধ্যে নিয়ে যাই, তো একটু দই নিচ্ছি, আমি দই মিশিয়ে নিচ্ছি, আমি নিয়ে যাবো ওই ঠাকুরের, জগদ্ধাত্রী ঠাকুর পুজো হবে ওখানে। সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা ছোট থাকলে এখন না পূজা অর্চনা করা একদম সম্ভব না, কারণ ওদের কাজগুলোই করবা, ওকে তোমরা ছোট থেকে বড়ই করবে না, ঠাকুরকে পূজা অর্চনা করবে। তো এর জন্যই তো মানে সময়টা একদমই হয়। তো বন্ধুরা দেখো এখন এই যে আমার বাড়ির পাশে মন্দিরটা শ্মশানকালী মন্দির, ওখান থেকে আসলাম, এখন যাচ্ছি আরেকটা মন্দিরে যাচ্ছি, এই যে ফল নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের
মানে আমার শ্বশুরবাড়ি ওখানে, তো ওই যে কি জগদ্ধাত্রী পুজোর ওখানে পুষ্কুসোনায় মানসিক আছে, ওই ঠাকুরটা পুজো হচ্ছে আজকে, মানে কালকে পর্যন্ত দেওয়া যাবে। তাহলে আমি একবারে দিয়ে আসি। তো এখন যে ফলটা নিয়ে যাচ্ছি এখন, তো ওখানে আসলাম, আসার পর পুষ্কুসোনায় তারপরে দেখো পুজো টুজো দিলাম ভালোই করে, কিন্তু পুজো ওই ঠাকুরের কাছে আর যেতে পারলাম না। রাস্তায় আমার বরের গাড়ি হয়ে গেল খারাপ, কি বলবো, গাড়ি খারাপ হয়ে গেলে ওখানে মোটামুটি 15 মিনিট 20 মিনিটের মতন দাঁড়িয়ে, আর ভালো লাগছে না, গরমে বিরক্তকর লাগছে। আর ছেলেটা যে এত চঞ্চল, এদিক যায় ওদিক যায়, এটা ধরে ওটা ধরে, মানে টানাটানি করতেই মানে একদম হাঁপিয়ে যায় শরীরটা। তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখে, যে দেখো গ্যারেজটার মধ্যে ওরা পিছনে কিসের গাড়ি ঠিক করতেছে আর আমি এখানে বসে আছি, ভালো লাগে না। আর গরমে না এরকম করে রেডি হয়ে তো একদম বিরক্ত লাগে, প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে। একদম ভেবেছি যে না ঠাকুরকে ওখানে গেলে ওই ঝামেলাটা মানে দিয়ে আসলেই, ঠাকুর এখানে দিয়ে আসলে আমি একটু মানে শান্তি পাবো। এই যে মানে এরকম লাগে, বাড়িতে একটু রেস্ট নিব। এমনিতে সারারাতি ঘুমানে, পুষ্কুসোনা সারারাতি কান্না করছে, কিন্তু কালকেও কান্না করছিল। তারপরে দেখো ফাইনালি মন্দিরে চলে আসলাম, চলে আসার আবার পুষ্কুসোনা প্রণাম করছে এখানে। এই যে দেখো মা জগদ্ধাত্রী ঠাকুর, খুব সুন্দর কিন্তু আমার শ্বশুরবাড়ির পাশে। আর এখানে কিন্তু পুজোর এখনও কোনো কিছু আয়োজন নাই, মানে আয়োজন করতেছে, এখনও পুজো বসাই নেই। তো আমি যেহেতু গেছিলাম মোটামুটি তখন কয়টা হবে, 11:30 11টা এরকম হবে। তা আমি না দিয়ে ফল টলগুলো দিয়ে আমি পুষ্কুসোনাকে একটু আশীর্বাদ করেই চলে এসেছি, ওখানে থাকি নেই। আর এখানে সব কিছু আয়োজন করতেছে, পুষ্কুসোনা দেখো কীভাবে দেখছে কিন্তু। তারপরে আমি বললাম যে না একটু গাড়িটাকে জল দিয়ে আসি, যদিও আমি বাড়িতে জল টল দিয়ে এসেছি। এরপর রাস্তাঘাটে চলাফেরা করি, অনেক ভালো মতো কোনো কিছু থাকে, তো একটু গাড়ির মধ্যে জল ছিটে দিয়ে নিলাম, পুষ্কুসোনাকে একটু জল ছিটে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার পুষ্কুসোনা যে কলাটাকে বলতেছে কোয়া খাবে, আমার পুষ্কুসোনা মানে কলাকে কোয়া বলে, আর ও কিন্তু কলাটা খুব পছন্দ করে, তো দেখছে আর বলছে কোয়া খাবে এরকম করে বলে। আর মন্দিরটা কিন্তু মানে এই ঠাকুরটা এত জাগ্রত, সব ঠাকুরই জাগ্রত, কিন্তু মানে কি বলে কিছু কিছু ঠাকুরের নাম থেকেই যায়, একদম অরিজিনাল কিন্তু দেখাই যায় যে এটা এরকম এরকম, মানে দেখাই যায় যে ওই ঠাকুর আছে, ঠাকুরের মধ্যে কোনো কিছু আছে। তারপরে প্রণামটা আমি সেরে নিলাম, প্রণামটা সেরে নেওয়ার পর পুষ্কুসোনাকে আমি ওখানে নিয়ে আসবো আশীর্বাদ নেওয়ার জন্য। তা আমাকে মানে ব্রাহ্মণ মশাই বলতেছে তুমি কি এখনই চলে যাবে, তাহলে থাকো, তাহলে পরে একটু আশীর্বাদ করে দিও আমার ছেলেকে। তাহলে না আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দাও, আমি চলে যাবো, থাকবো না। কারণ দেখো ছোট ছেলে নিয়ে আর এতক্ষণ পূজা শেষ হতে হতে মোটামুটি 3টে 4টে বেজে যাবে, আর ছোট ছেলে নিয়ে থাকলে ওর তো খিদা পেয়ে যাবে না। আমার খাওয়ার কথা ছাড়ো, আমি তো 3টে 4টে কেন, আমি একদিন না খেতে হলে আমার কোনো কিছু হবে না, আমাদের ছেলেটা সহ্য করতে পারবে না, ওর শরীর এমনি খারাপ, গরম ঢুকে যায় না খেয়ে থাকলে। মানে ওকে সবসময় এখন মানে বেশি করতে হবে, মানে শরীর খারাপ হওয়ার পরে না একটু টাইম টু টাইম সব কিছু করতে হয়, নাহলে আবার শরীরটা ঘেটে যাবে। যে আশীর্বাদ করছি, আর ওকে কিন্তু আমি 20 টাকা দিয়েছি, বলছি বাবা তুমি এখানে আশীর্বাদ নিবে আর তুমি এখানে টাকাটা দিয়ে দিবে। এমনিতে আমার ছেলে কিন্তু টাকা কিন্তু হাত থেকে ছাড়ে না, কয়েন দুটো ও কয়েন খুব পছন্দ করে, ও ছাড়ে না, খেলা মনে করে হাতে নেয়। কিন্তু আজকে দেখো আশীর্বাদ করে দিলে, তারপর তখন নিজে নিজে টাকাটা দিয়ে দিচ্ছে পুরোহিত মশাইকে। ওকে একটু আশীর্বাদ করে দিল, আর আমি একটু আশীর্বাদ করে পুষ্কুসোনা প্রণাম করে এখন আমরা মানে বাড়ির দিকে রওনা দিব। দেখো চলে এসেছি, আর পুষ্কুসোনা যে কী দুষ্টামি করছে, ও কিন্তু খুব খুশি হয়েছে, ও ভাবছে আমি সারাদিন এসে ঘুরতে পেলাম। ওর তো ঘোরাফেরা এমনি খুব পছন্দ, যতই শরীর খারাপ ও কিন্তু খুব মানে ঘুরতে খুব পছন্দ করে। এখানে অনেক বড় মেলা হয়, কিন্তু এবার মেলা টেলা হবে না, জানোই তো ভোট একদম চলে এসেছে, কাল বাদে পরশু দিন হয়তো ভোট 3-4 দিন আসে, এর জন্য কোনো মেলাই হবে না। এবার শুধু মানে পুজোটা করে মানে কোনো নিয়মটা করে হবে, কোনো মেলা হবে না। আর ওখানে মানে গান চলছিল, তো মানে গান চলছিল, এই জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। তারপরে বসে এসি গাড়িতে, বরকে বলছি চলো। তো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করবো, কারণ বাড়িতে আমি কোনো ভিডিও শ্যুট করি না, আজকে শরীরটা খুবই ক্লান্ত। দেখা হবে অন্য কোনো ব্লগে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।